أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের আয়াতের দিক থেকে ছোট্ট একটি সূরা কাউসার তেলাওয়াত করেছি। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার বিশ্ব নবীর শান মর্যাদা সম্মান তুলে ধরেছেন। সম্মানী ব্যক্তি আসে না, উনার কাছে যেতে হয়। এটা নবীর শান। উদাহরণ দেয়, এক্সাম্পল দেয়। সূর্য যদি পারে সকলের ঘরে ঘরে আলো দিতে, তা আমার নবী কেন পারবেন না? তোমার মাথার গেলু ঠিক আছে নি? সূর্য জায়গার থেকে আলো দেয়। নিমবাড়ির ঘরে আসতে হয় না, সামবাড়ির ঘরে আসতে হয় না, তোমাদের চার গাছের ঘরে আসতে হয় না। কিন্তু আল্লাহর নবীর দাম কি সূর্য? সূর্য নবীর সাথে কোনো তুলনা আছে? সূর্য জায়গার থেকে আলো দিতে পারে। নবী আর সূর্যের মধ্যে বেশ কম, যে সূর্য আলো আমরা আনি না, সূর্য আলো আমাদের কাছে পৌঁছায়। আর নবীর শান হইল, নবী বলেন আমি গিয়ে আনি না, আমার কাছে পৌঁছানো হয়। এটা হলো আমার শান। আমাদের সকলের চাইতে নবীর শান মর্যাদা বেশি না কম? আমরা দরুদ পৌঁছাইতাম, নবী আয়া নিবেন না। এটাই হইল শান এক। দুই নম্বর হইল উনাকে আল্লাহ এমন স্তরে পৌঁছাইছেন, বাতাসের মধ্যে মেশিন ফিট করে দেখা গেছে প্রতি মিনিটে বাতাসের মধ্যে একবার আল্লাহ এবং তার রসুলের নাম উচ্চারিত হয়। তবে বিশ্ব নবী আপনি আমি গুণকীর্তন না গাইলে এতে নবীর কিছু আসে যায় না। কিন্তু আমি যদি নবীর গুণকীর্তন গাই, রসুলের দুরূদ পড়ি, এতে আপনি আমার লাভ। আমরা সওয়াব পাবো, রসুলের সুপারিশ পাবো, আমরা কিয়ামতের মাঠে নবীর সাথে থাকতে পারবো, নবীর সাথে জান্নাতে যেতে পারবো। তাহলে দুরূদ আর সালাম পড়া, নবীর গুণকীর্তন গাওয়া, এটা নবীর লাভ নয়, লাভটা হলো আমরা। ড্রাইভাররা অনেক সময় রাস্তার লোকদেরকে জিজ্ঞাসা করতে হয়, ভাই আমি অমুক গ্রামে যাবো বা ও মাহফিলে যাবো, রাস্তাটা কোন দিকে? এক লোকরে ডাক দিল আমার ড্রাইভারে, এবারে চেয়ারও বই রয়েছে। এবারে ড্রাইভিং সিটে বয়ে ডাক, দেখো ভাই একটু ওইদিকে আসেন। ও কেন? রাস্তাটা একটু জানতাম কোন দিকে যাব। তখন এবার জবাব দেয় কি, তোমার দরকার, তুমি আর নাইবা, আমি যেতাম করে। আর বিশ্ব নবীর দুরূদ সালাম পড়বো আমরা, দরকার আমাদের। আর নবী বুঝি নিমবাড়ি আর সামবাড়ি আসবে, এটা কোন যুক্তি? সব জায়গায় আসা যাওয়া করা এটা নবীর সিফত নয়। আর আসা যাওয়া করলে হাজির নাজির যাকে বলা হয়, এই সিফতটা আল্লাহর। আল্লাহ হাজির ও নাজির শরীয়তের পরিভাষা হইল যে উনি হাজির আছেন, গায়রে হাজির নাই। এখন আছে আবার নাই, এরকম না। এখন দেখে আবার দেখে না, এরকম নয়। মাঝে মাঝে দেখেন, মাঝে মাঝে আসা যাওয়া করেন, এটার নাম হাজির ও নাজির না। কারণ এইভাবে আসা যাওয়া করলে হাজির নাজির হয় না। আসছেন, যেতে পারবেন না। তাহলে এবার বলেন, যারা বলে রসুল আসছেন, তো রসুল যদি আসছেন তো এখনো আছেন, তুমি এখন খারাইলে আবার যে বসলা, এখন রসুল কি বলছেন যে বসো? তাহলে কেমনে বসলেন? তো যাই হোক, আমি যে কথাটা বলতে চাইছিলাম, এইভাবে আসা যাওয়া করলে এর নাম শরীয়তে হাজির নাজির বলে না। উনারাই বলেন এখন আসছেন, যেরকম ঠিক কিনা।
তা আবার বসলেন কেন? তাহলে নবী যদি না যায় তো নবী না যাওয়া পর্যন্ত আপনি বসতে পারেন না, কারণ আপনি তো দাঁড়াইছেন নবীর সম্মানে। তো নবীর সম্মানে যদি দাঁড়ায় থাকেন, নবী না যাওয়া পর্যন্ত তো আপনি বসতে পারেন না। আচ্ছা ধরে কন, তাহলে বসছেন যখন, এতে তো বোঝা যায় নবী গেছেন। বলে হ্যাঁ, তো এইভাবে গেলে আর আইলে এর নাম হাজির নাজির না। আল্লাহ আছেন এবং থাকবেন। তাহলে আল্লাহ যে আছেন দেখি না যে কিভাবে আছেন? বলে আপনার ডাইনে বাতাস আসেনি, বামে, সামনে, পিছনে, কিন্তু কই দেখান? গাছের হাতা লড়ছে, এটার নাম বাতাস না। আমার গায়ের কাপড় লড়ছে, এটার নাম তো বাতাস না। বাতাসটা কি? বলে হ্যাঁ, এটা দেখা যেতাম না। ধরে কোন ঠিক বাতাস যেইভাবে আমার চতুর্দিকে আছে, আমাকে ঘেরাও করে রাখছে, আল্লাহ আমাদের চতুর্দিকে আছেন। আল্লাহ নিজে বলছেন, তোমরা যেই দিকে তাকাও আমি আল্লাহ সেই দিকে আছি। ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। তোমরা যেই দিকে তাকাও আমি আল্লাহ সেই দিকে আছি। তাহলে এখন আসুন, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের শান মর্যাদা আমাদের সকলের চাইতে আল্লাহ বেশি জানেন না কম জানেন? আরো জোরে কন। অনেক সময় আন্দাজ করে আমরা বলি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আন্দাজ করে বলবা না, তোমরা কি জানো? যার একটি ঘটনা নিজে তুলে ধরা হয়েছে। যখন নাকি হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীকে হস্তান্তর করেন, আমেনার কাছে পৌঁছায় দেয়, তখন ডাক দেন, আমেনা, জিন্দেগিতে কত ছেলে লালন পালন করলাম, এমন সুন্দর ছেলে জিন্দেগিতে কোনোদিন দেখিনি। আমেনা ডাক দেয়া বলে, হালেমা গো, তুমি গ্রামে থাকো আর আমি শহরে থাকি। এ হালেমা, আমি কসম করে বলি, আমার জন্মের পরে আমার ছেলের চাইতে সুন্দর কোন ছেলে জিন্দেগিতে দেখি নাই। এমনি আসলেন, আল্লাহ রাব্বুল আলামিন একবার রাস্তা বাড়ালেন। উনি এসে ডাক দিলে, মা হতে পারো, ছেলে সম্পর্কে এখনো তোমার অনুমান হয় নাই, আন্দাজ করে কইও না। ও হালেমা, দুধ মা হতে পারো, কিন্তু এই ছেলে সম্পর্কে এখনো আন্দাজ হয় নাই, কি বলবা? ও আমেনা, ও হালেমা, কয়টা রাষ্ট্র সফর করেছ? মক্কা আর তাইফ ছাড়া, মক্কা আর ইয়াসরিব ছাড়া আর কোন রাষ্ট্র গিয়েছো কি না? আর কোন রাষ্ট্রে যাই নাই। তাইলে মাত্র দুইটা রাষ্ট্র গিয়া কি বলবা আর কি দেখেছো? এক, আমেনা হালেমা, বয়স কত হবে? 30-35-এর ঊর্ধ্বে কারো বয়স হবে না। বলে না, এর চাইতে বেশি বয়স না। তাহলে এই বয়সে কি দেখেছো আর কি বলবে? ও আমেনা হালেমা, জেনে রাখো, আমি এমন এক ব্যক্তি, আমার জন্ম হয়েছে আজ থেকে লক্ষ লক্ষ বছর আগে। আমি প্রতি মিনিটে তামাম দুনিয়া একবার চক্কর দিতে পারি। আমি জিবরাইল বলি, আল্লাহর কসম করে বলি, আমার জন্মের পরে লক্ষ কোটি কোটি বার তামাম পৃথিবী চক্কর দিয়ে ঘুরে ঘুরে দেখেছি, কিন্তু বিশ্ব নবী মুহাম্মদের চাইতে সুন্দর কোন ছেলে আমি জিবরাইল কোনোদিন দেখি নাই। এমনি আল্লাহ ডাক দিল, ও জিবরাইল, আন্দাজ করে কইও না, অনুমান করে কইও না, তুমিও তো তাদের মতো বললি। তুমি কি বলবে আমার নবীর শান? তুমি কি জানো আমার নবী সম্পর্কে বলবে? ও জিবরাইল, আমেনা বলে আমি দেখি নাই, আমেনা বলে আমি দেখি নাই, তুমিও বললে আমি দেখি নাই। আমি দেখি নাই কথার দ্বারা আমার নবীর শান হইল না। ও জিবরাইল, আমেনাকে জানায়া দাও, হালেমাকে জানায়া দাও, তুমিও জেনে রাখো, এই পৃথিবীর সমস্ত মাখলুক আমি
আল্লাহ বানাইছি, আমার বন্ধুর চাইতে সুন্দর কোনো মাখলুক আমি আল্লাহ সৃষ্টি করি না। এটা হলো চূড়ান্ত, যেরকম ঠিক না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর শান মর্যাদা তুলে ধরেছেন। নবীর কি শান হবে, বিশ্ব নবীর শান মর্যাদা, এমন কতগুলো গুণ বলতে হবে যেগুলো আমাদের নবীর কাছে আছে আর কারো কাছে নাই। এটা হইল নবীর শান, এটা হইল নবীর শান। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীকে যা দিয়েছিলেন আমাদের নবীকে তা দিয়েছিলেন, কিন্তু আমাদের নবীকে যা দিয়েছেন সকল নবীকে তা দেওয়া হয় নাই। আল্লামা শেখ সাদী রাহমাতুল্লাহি আলাইহি শেরের মাধ্যমে একটা কথা ধরে তুলছেন। শেরের মধ্যে বলেন, হুসনে ইউসুফ দামে ঈসা, হুসনে ইউসুফ দামে ঈসা ইয়াদ বাইজাদারি, আছে খুবা হামাদারন তু তনহাদারি। নবীর প্রশংসা করেছেন। হুসনে ইউসুফ, আল্লাহ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সুন্দর বানিয়েছিলেন। এত সুন্দর আর কোন নবীকে বানান নাই, কিন্তু আমাদের নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চাইতে ডাবল সুন্দর ছিলেন। ইউসুফ আলাইহিস সালামকে যা দিয়েছেন এর ডাবল দিয়েছেন আমাদের নবীকে। তাহলে সুন্দরের বেলায় আল্লাহ সুন্দরের ওয়াজ করলেও একদিনে শেষ করা সম্ভব না। সংক্ষেপে শুধু শুনে রাখেন, বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ইরশাদুল কারীর মধ্যে আনছেন মা আয়েশার বর্ণনা যে বিশ্ব নবী কেমন সুন্দর ছিলেন। একটু অনুমান করে লাও যে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের চেহারা মুবারক কি পরিমাণ সুন্দর। উনি যখন ইয়াশার নামাজের পরে আমার ঘরে আসতেন, তখন আমার ঘরে কোনো বাতি নাই, কোনো আলো নাই, কোনো ল্যাম্প কুহি নাই। এমত অবস্থায় আমি বিশ্ব নবীর চেহারা মুবারকের সামনে একটা সুইচের ছিদ্র দিয়া সুতা ঢুকাইতে পারতাম। কেমন সুন্দর! বিশ্বের যত সুন্দর আছে বুশ সহ সব যদি এক ঘরে রাখা যায়, আর ওই ঘরে বাতি যদি না থাকে কুদালের ছিদ্র দেখা যেত। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ এমন সুন্দর তার গঠন দিছি, যার চেহারা মুবারক দেখলে কাফেররা বলতো এই চেহারা কোনো মিথ্যাবাদীর হতে পারে না। আর একটা সুন্দরের কথা কই, সুন্দরের ওয়াজ শেষ করে লাই। উনার দাঁত মুবারক গুলো কেমন সুন্দর ছিল। হযরত হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা দুজন বলেন, না না এই ঘর থেকে ওই ঘরে যাব, একটু লাইট দেন, আলো দেন। রাসূল বলেন, লাইট দিমু কই থেকে আলো দিতাম, আমার চুলা তুই আগুন ধরে না, তাহলে তোমাকে লাইট দিব কই থেকে? কিন্তু হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা কোনো আবদার করলে রাসূল খালি ফেরত দিতেন না। এখন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বুঝেন না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেন, না না আব্বা গুড়া কিনে দেয় না, আপনি কি একটা গুড়া কিনে দিতে পারেন না? বাহ না দিলে নানা দেয় না। রাসূল বলেন, গুড়া দিমু কোত্থেকে? তো গুড়া দৌড়ানির তোর শখটা মিটাইয়া দেয়। একটা হলো গুড়া দৌড়ানি, আর একটা হলো গুড়া দৌড়ানির শখ মিটানি। ছোট সময় আমরা গুড়া হমকু কলার ডাব্য খাইটা হাতা ফালাইয়া লেসটা রাখা রশি দিয়া বাইন্দা দুই টেঙ্গের শিবা দিয়া কলার ডাব্য দিয়া কান্দ রশি তৈয়া দৌড়তাম, আবার আওয়াজ দিতাম হি হি কইরা। একদিনে জিজ্ঞাসা করলে কি করেছে, বলে গুড়া দৌড়াই। আচ্ছা এটা কে গুড়া দৌড়াই না, আমি নিজে দৌড়ি। নিজে দৌড়া গুড়া দৌড়ানির শখ মিটাই।
রসুল বলেন তোমার শখ মিটাইয়া দিবিলে কেমনে? আমি রসুল গুড়া হইলাম, তুমি আমার ভিডিও উঠো। এখন আডু আর হাত মুবারক লাগাইয়া রসুল গুড়ার মতো হয়েছেন আর বলছেন আমার পিঠে উঠো। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু পিঠে উঠলেন, উঠটা বলে আমার গোড়া তো দৌড়ে না, গোড়া তো দৌড়ন লাগে। রসুল হাবুর কেড়ে সামনের দিকে দৌড়ায়। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেন যে গুড়ার তো একটা লাগাম থাকে, আমার গুড়ার যে লাগাম নাই, লাগাম না টানলে তো মজা লাগে না। আল্লাহর রসুল তখন তার সুন্নতি চুল মুবারক এক গাছি দড়াইয়া বলেন এইটা হলো তোমার গুড়ার লাগাম। আরো আসতে কোন সুবহানাল্লাহ। এমন লাগাম ধরে টানে রসুল আবুর করে দৌড়ে, হুসাইন বিন নাচে আর কেউ গুড়া দৌড়ায়। এমন সময় ঢুকছেন হযরত উমর, ঢুকে কয় ইন্না লিল্লাহ, হুসাইন রসুলকে তুমি গুড়া বানাইছো? তোমার সুয়ারি পৃথিবীর শ্রেষ্ঠ সুয়ারি, তোমার সুয়ারির তুলনা হয় না। আল্লাহর রসুল বলেন ওমর শুধু সুয়ারির প্রশংসা করো না, সুয়ারটাও কম না, এটা বিশ্ব নবীর নাতি। কারণ এক কিতাবের মধ্যে আনছেন নানা নাতির বহস। বলবো একটু জোরে কন। হুসাইন বয়সী সময় কম, ছোট, 3.5 ফোনে 4 এরকম হবে বয়স। এই বয়সের বাচ্চারা কি বলে, কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু আনহু কি স্পিরিট, কি মেধা ওই সময় দেখেন। জিগা না না আপনার দাম বেশি না আমার দাম বেশি? রাসূল বলেন আমার। হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেন আপনার চাইতে আমার সম্মান বেশি। এটা কেমনে? কেমনে? এটা কি দলিল দিতে হবে? বলে দলিল দাও, দেখি কেমনে। দলিল দিতে গেলে বলেন আপনার আব্বাকে। আমার আব্বা আব্দুল্লাহ। খালি আব্দুল্লাহ যে, আগে পিছে তো কোনো টাইটেল নাই, কয়জনে চিনে আপনার আব্বারে? আপনি কি আমার আব্বাকে চিনেন? রসুল কি হুসাইন রাদিয়াল্লাহু আনহুর আব্বারে চিনেন না? তোমার আব্বাকে? আমার আব্বা শুধু আলী না, আমার আব্বা সম্পর্কে নানা বলেছেন আলী ফিল জান্নাত, জান্নাতের সার্টিফিকেট আছে আমার আব্বার। আমার আব্বার সম্পর্কে রসুল বলেছেন আসাদুল্লাহিল গালিব, আল্লাহর বিজয়ী ভাগ। আমার আব্বা হলেন, রসুল বলেছেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি হলাম এলেমের একটি শহর, এই শহরের গেটটার নাম হলো আলী। আমার আব্বা হলেন বিশ্ব নবীর কলিজার টুকরা আদরের দুলালি হযরত ফাতেমার স্বামী। এতগুলো টাইটেল কি আপনার আব্বার আছে? না। তাহলে আপনার আব্বার চাইতে আমার আব্বার মর্যাদা সম্মান বেশি না কম? অনেক বেশি। তাহলে আপনি কার পুত আর আমি কার পুত? আর কি আছে বলো? আর বলতে গেলে বলেন আপনার মাকে, আমার মা আমিনা। আমিনার আগে পিছে তো কোনো টাইটেল নেই, কিন্তু আপনি কি আমার মাকে চেনেন? তোমার মাকে বলো। রসুল মুস্কি হাসেন আর দেখছো এর বুদ্ধি। তোমার মাকে? আমার মা শুধু ফাতেমা না, আমার মা সম্পর্কে নানা বলেছেন ফাতেমা তু বিজআতুম মিন্নি, ফাতেমা আমার শরীরের একটা অংশ। আমার মা সম্পর্কে আমার নানা বলেছেন ফাতেমা তু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের সমস্ত মহিলাদের সর্দারনি। আমার মা বিশ্ব নবীর কলিজার টুকরা মেয়ে। আপনার মা কি কোনো নবীর মেয়ে? না। তাহলে আপনার মার চাইতে আমার মার সম্মান মর্যাদা বেশি না কম? বলে অনেক বেশি। তাহলে আপনি কোন মহিলার ছেলে আর আমি কেমন মহিলার ছেলে? চার কি আছে আরো কম লাগবো বলে? হ্যাঁ। তাহলে বলেন আপনার নানি কে? আমার নানি মদিনার একজন মহিলা। কয়জনই চিনে? কেডা চিনে? কি টাইটেল আছে? আপনি কি চিনেন আমার নানিকে? হুসাইন বলা তোমার নানিকে? হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেন আমার নানি
যার সম্পর্কে আল্লাহ নবী বলেছেন চারজন মহিলা পৃথিবীর শ্রেষ্ঠ, এর মধ্যে একজনের নাম বলেছেন খাদিজাতুল কুবরা। আমার নানি সর্বপ্রথম যিনি বিনা প্রশ্নে কালিমা পড়েছেন, ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, আমার নানি যাকে মহান আল্লাহ দুনিয়াতে সালাম দিয়েছেন, আমার নানি যাকে আল্লাহ দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, আমার নানি আল্লাহর পরে যার সম্মান ওই বিশ্ব নবীর আদরের স্ত্রী। বলুন তো দেখি এতগুলো ডিগ্রি আপনার নানির আছে কি বলেন না? আপনার নানির চাইতে আমার নানির সম্মান মর্যাদা বেশি না কম? অনেক অনেক গুণ বেশি। তাহলে আপনি কোন মহিলার নাতি আর আমি কেমন মহিলার নাতি? খুশিয়ে চোখের পানি ছেড়ে দিছে, অত বুদ্ধি কেমন হইল? টান দিয়ে কোলে নিয়ে বলেন আর কি আছে বলা, কার বলতে বলে বলেন আপনার নানাকে। এতক্ষণে আসল জায়গায় ঘুরে আইছে। আপনার নানাকে বলুন হোসেন, আমার নানা মদিনার ওয়াহাব। ও ওয়াহাব মিয়ার নাতি হইছেন, আমার সাথে টাক্কর দিতে। আপনি চিনেননি গো আমার নানাকে? নবীজি বলেন বলো তোমার নানাকে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেন আমার নানা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সাহিবুল কাউসার কাউনাইন, আমার নানা ফখরুল আলামিন, আমার নানা রাহমাতুল লিল আলামিন আশরাফুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো আমার নানা। বলুন আপনার নানার চাইতে আমার নানার সম্মান বেশি না কম? আল্লাহর নবী বলেন তোমার নানার দাম তো অনেক বেশি। তাহলে আপনি কেমন লোকের নাতি গো আর আমি কেমন লোকের নাতি? রাসূল ডাক দিয়া কয় দাবি করলে তোর সম্মান বেশি, ঘুরাইয়া গেলে যা কইলে সবটাই আমার কইলে, ডাইরেক্ট কইলে তো কখনই যাক। ওগো নানা বুঝাইয়া দিলাম আমার সম্মান, আমার সম্মান আপনাকে দিয়ে আমার মা সম্মানিত হয়েছেন, আপনাকে দিয়ে আমার আব্বা সম্মানিত হয়েছেন, আপনার মা কারণে আমার নানি সম্মানী হয়েছেন, আপনার কারণে। যেরকম ঠিক না হযরত হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহু বলেন নানা গো এই ঘর থেকে ওই ঘরে যাব, একটু আলো দেন না। আল্লাহর নবী বলেন আলো নাই, লাইট নাই, তবে যাওয়ার ব্যবস্থা করে দেই। আরে হাসান হোসেন আমি মুস্কি হাসি দেই, এই ফাঁক দিয়া যাই গিয়া। সুবহানাল্লাহ, একটু জোরে কর না সুবহানাল্লাহ। হযরত হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহু বলেন যেই মাত্র নানা মুস্কি হাসি দিলেন আর দাঁত মোবারক গুলো বের হয়ে গেল। অমাবস্যার রাত্রিতে অন্ধকার রজনীতে দিনে ঝিলকি দিলে বিদ্যুৎ চমকাইলে যেইভাবে অন্ধকার দূর হয়ে যায়, ঠিক তেমনি ভাবে নানাজি যখন মুস্কি হাসি দিলেন আর দাঁত মোবারক গুলো বের হলো, আমাদের কাছে মনে হইল অন্ধকার রজনীতে বিদ্যুৎ চমকাইতেছে, আমরা এক ঘর থেকে আরেক করে দৌড় দিয়ে চলে যেতে পেরেছি। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কি সুন্দর ছিলেন, সুন্দরের ওয়াজ শেষ করা যাবে না ভাইরা আমার। তাহলে এখন আসুন কবি বলেন হোসনে ইউসুফ দমে ঈসা, ইউসুফ আলাইহিস সালামের সুন্দর অগনবীজি আপনাকে দিয়েছিলেন। আম্মা জানা এসে বলেন ও মিশরের মহিলা, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্দর দেখে তোমাদের হাতের মধ্যে ছুরি লাগায়া দিয়েছিলে, হাত কেটেছিলে। আর আমার স্বামী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে যদি এক নজর দেখতে, তাহলে ছুরি হাতের মধ্যে না লাগাইয়া তোমাদের ছুরি কলিজার মধ্যে লাগাইয়া দিতে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্দর দেখে একজন লোক কালিমা পড়ে নাই, কিন্তু আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সুন্দর দেখে অসংখ্য ঘটনা আছে যারা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। তাহলে এক
ইউসুফ আলাইহিসসালামকে যে সুন্দর দিয়েছিলেন আমাদের নবীকেও আল্লাহ তার চাইতে ডাবল দিয়েছিলেন। হাদিসের মধ্যে আইছে কানান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানান নাস, আহসান রাসূল সবচেয়ে বেশি সুন্দর ছিলেন। গেল এক। ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, 2 নম্বরটা কবি বলেন দামে ঈসা, ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ এমন মুজিজা দিয়েছিলেন, মাটিটা পাখি বানাইয়া ফু দিলে ফানফাখা ফিহি, মাটির পাখি উড়াল দিয়ে চোখের আড়ালে গিয়া মাটিতে হইয়া শেষ। ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম কোন কবরে গিয়া বললে কুম বিজনিল্লাহ, আল্লাহর হুকুমে উঠো। কার হুকুমে? আল্লাহর হুকুমে। কারণ জিন্দা মুর্দাকে জিন্দা করা, জিন্দারে মরণ দেওয়া, এই ক্ষমতা কার? আল্লাহ। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আর তো জোরে কোন না, কার আকীদা? আহলে সুন্নাত ওয়াল জামাত ওয়ালাদের আকীদা হলো মুর্দারে জিন্দা করার ক্ষমতা কোনো নবীর নয়, কোনো পয়গম্বরের নয়, কোনো ওলি গাউস কুতুবের নয়, এই ক্ষমতা হলো আল্লাহ। এখন যারা কয় আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ নিজে মানুষ জিন্দা করে লইত, এবারে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার ভিতরে রইছে নি? না। কথা বুঝছেন ভাইরা আমার? লক্ষ্য করে দেখুন, ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন বলতেন কুম বিজনিল্লাহ, তখন মুর্দা জিন্দা হয়ে উঠত। এই মুজিজা আল্লাহ আমাদের নবীকেও দান করেছিলেন, না দেন নাই? এক কাফিরকে যখন কালিমার দাওয়াত দিল, সে তখন ডাক দেয়া কয় আমার মেয়েটা কবরে ঘুমায় আছে, সে যদি জিন্দা হয় তাহলে আমি আপনার কালিমা পড়ব। তার ধারণা হইল মুর্দা জিন্দা হবে না, আমারও কালিমা পড়তে হবে না। আল্লাহ নবী বলেন তোমার মেয়ের কবরটা কোন আমারে দেখাইয়া দাও। এই যে কবর। আল্লাহ নবী গিয়ে বলেন হ্যাঁ মেয়ে কুম বিজনিল্লাহ, আল্লাহর হুকুমে উঠো। বলতে দেরি হয়েছে এমনি কবরের মাটি সরে গেছে, মেয়েটা কবর থেকে জিন্দা হয়ে উঠে আর কয় লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি সাক্ষী দিতেছি আপনি আল্লাহর পয়গম্বর। শুধু তাই না, এই ঘটনাগুলো বলতে গেলে রাত পোহাবে, কিন্তু এক একটা করে বলতে থাকলে শেষ হবে না। দালাইলুন নবুওয়াত নামক কিতাবের মধ্যে লেখেন হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু গিয়ে বলেন নবীজির সামনে গেলেন, নবীজির চেহারা মুবারকের দিকে তাকাইয়া বুঝে ফেলেছেন নবীর পেটে খিদা আছে, চেহারার রং পরিবর্তন দেখা যায়। দৌড়ে গিয়ে বলে স্ত্রী গড়ে খাওয়ান আছে কি? 3.5 কেজি আটা হবে, রুটি বানাও গো। আমি একটা ছাগল আছে, এটারে জবাই করে গোশত বানাইয়া দিয়া যায়, পাক করো। কি করবেন? আমি নবীজিকে দাওয়াত দিব। স্ত্রী ডাক দেওয়ার স্বামী আমাদের গড়ে যে আর কোনো খাবার নাই, বাচ্চারা কি খাও? হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু স্ত্রী গো বাচ্চাদেরকে আদর করে ঘুম পাড়ায় দাও, বাচ্চারা ক্ষুধার্ত থাকতে পারে, আমার নবীজি ক্ষুধার্ত থাকতে পারেন না। আশিক আমার ঘরে যদি খাবার থাকে আর বিশ্ব নবী যদি ক্ষুধার্ত থাকে গো, কিয়ামতের মাঠে আমি আশিক রাসূল হইয়া মহান আল্লাহর দরবারে দাঁড়াতে পারবো না। তারা ছিলেন আশিকে, আমরা হইলাম আশিকে জিলাপি রসগোল্লা। সাহাবায়ে কেরাম ছিলেন আশিকে রাসূল, জীবন উৎসর্গ করেছে, সন্তানের কথা খেয়াল করে নাই। আমি নবীর সুন্নতই মানি না, আমি কেমনে আশিকে রাসূল হইলাম? আমার বুঝে ধরে না। আশেক 2 রকমের হয়, একটা হলো ব্যক্তির আশেক আর একটা হলো ব্যক্তির মালের আশেক। সাহাবায়ে কেরাম ছিলেন ব্যক্তি রাসূলের আশেক, জীবন উৎসর্গ করেছে। নবী যা পছন্দ করে নাই তা কোনোদিন তারা ব্যবহার করে নাই। নবীজির দরবারে এক সাহাবী গেছেন হলুদ রঙের চাদর গাও দিয়া,
হলুদ আর শালু কাপড় যে এক চারটা লাল, এই দুই কাপড় পুরুষের জন্য ব্যবহার করা মাকরুহে তাহরিমি। শালু কাপড় যে এক চারটা লাল, এটা পুরুষের জন্য নিষেধ। হলুদ করা, হলুদ রং পুরুষের জন্য নিষেধ। কে নিষেধ করছেন? রসুল। যখন কে? এক সাহাবি করা হলুদ রঙের চাদর গা দিয়া সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সালামের জবাব দেয় না, চায় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সালাম দিতেছে কিন্তু জবাব দেয় না, কারণটা কি? এখন ওই যে হলুদ রঙের, উনি তো বুঝতেছে না, কারণ উনি জানে না। আরেকজন সাহাবি কয়, তোমার সালামের জবাব দিব কেমনে? তুমি যে কাপড় গাও দিছো এটা রসুল পছন্দ করে না, এটা রসুল নিষেধ করছেন। তো রসুল যা নিষেধ করছেন তা কইরা যদি সালাম দেও খুশি হয় না, তাহলে বুঝা গেল রসুলের কথা না মান্য শুধু সালাম দিলে রসুল খুশি হবেন না। এমনি সাহাবি কই, তাই নাকি? এই রং রসুল পছন্দ করে না? বলেন না, এমনি ধর্মছে। আমি তো সাহাবি, তারা তো সত্যিকারের আশিকের রসুল। দৌড় বাড়িত গিয়া কয়, স্ত্রীক আমার এই কাপড়টা আগুনে দিয়ে দাও। আগুনে দিব কেন গো? এত শখ করে বানাইছেন, আগুনও দিতাম কেন? উনি বলেন, আমার যতই শখের হোক না কেন এই কালার গো আমার নবী পছন্দ করেন না। যেই কালার আমার নবী পছন্দ করেন না এটার গায়ে রাখবো না, আগুন দিয়া জ্বালা দিব। আগুন দিয়া জ্বালায় এসে রসুলের দরবারে বসে বলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আগুন দিয়া জ্বালাইছি চাদর। আল্লাহর রসুল বলেন, ওয়ালাইকুম সালাম, আমিও খুশি হইছি। 7 বছরের বাচ্চা গিয়া রেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি আসলেন, আমার আব্বা যে আসলো না, আমার আব্বা কোথায়? নবীজি কোনো জবাব দেয় না, নিচের দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিয়া কান্দেন আর বলেন, আল্লাহ এই 7 বছরের বাচ্চাকে আমি কেমনে বলবো তার বাবা জান্নাতে চলে গিয়েছে? এই কথাটা এখন এরে কেমনে কই গো? নবীজির কাছে বারবার প্রশ্ন করেন, চোখের পানি ছেড়ে দিয়া কান্দেন, জবাব দেয় না। এবার এই বাচ্চা দৌড় দিয়ে গিয়া নবীজির কদম মোবারক জড়াইয়া ধরে বলেন, কথা বলেন না কেন? শুধু চোখের পানি ছেড়ে দিয়া কান্দেন, কিন্তু কথা বলেন না কেন? আল্লাহর নবী তখন লাগতে বলে, রে বশীর ইবনে উকবা, তোর আব্বা যুদ্ধের ময়দানে শহীদ হইয়া আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে চলে গেছে। এমনি বাচ্চা কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ সূর্য লাল হয়ে গেছে, আমার যে আর কেউ নাই, আমার মা নাই, আমার ভাই বোন কেউ নাই, আমি কোথায় যাব? সন্ধ্যা হয়ে গেলে রাত্রে আমি আমার আব্বার গলায় ধরে ধরে আমি ঘুমাইতাম, এখন কার গলায় ধরে ঘুমাবো? আমার আব্বা আপনার সাথে যে চলে গেলেন, একবার চিন্তা করলেন না আমার ছেলের কি হবে, কোথায় যাবে? একবারও তো আমার আব্বা এই কথা চিন্তা করলেন না। যাওয়ার আগে কোনো কথাও বললেন না। আল্লাহর নবী ডাক দিয়েছেন, ছেলের কি হবে না হবে সেই দিকে আর খেয়াল নাই, শহীদ হয়ে গেছেন। নবী গো কোথায় যাব, কার কাছে যাব? সন্ধ্যা হয়ে গেলে এখন আমি কার গলায় ধরে ঘুমাবো? এমনি আল্লাহর নবী টান দিয়ে তাকে বুকের সঙ্গে ধরে ধরে বলেন, রে বশীর ইবনে উকবা কান্দিস না, তোর কান্নায় আমার বুকে দারুণ ব্যথা হয়। যদিও তোর আব্বা জান্নাতে চলে গিয়েছে, আমি আর এনে নিতে পারবো না, কিন্তু এখন থেকে আমি ঘোষণা দিলাম, যতদিন পর্যন্ত আমি জীবিত থাকবো বাকি জিন্দেগির জন্য আমি রসুল তোর আব্বা হয়ে গেলাম। এখন থেকে তুমি আমার গলায় ধরে ধরে ঘুমাবি। এই ছিল আশিকে রসুল, তারা হলো আশিকে রসুল। জাবির রাদিয়াল্লাহু আনহু উনি গিয়ে নবীজিকে দাওয়াত দিলেন, আল্লাহর নবী গো আমার ঘরে আপনার দাওয়াত। রসুল বলেন, আমাকে যখন দাওয়াত দিয়েছ তোমার গোষ্ঠীর লোকদেরকেও কইয়ালেও। 3.5 কেজি আটা রসুলের দাওয়াত দেশে গেছিল, এখন রসুলকে তোমার গোষ্ঠীর লোকের দাওয়াত দিলাও।
কিন্তু সাহাবীরা রাসূলের কি পরিমাণ আসে, কি পরিমাণ বিশ্বাস, আমার নবী বলছেন ঠিক আছে সব দাওয়াত। সব গোষ্ঠীর লোকের দাওয়াত দিছেন। অভাব অনটনের দেশ, দাদাও আইছে, দাদার নাতির লই আইছে। এখন এই অবস্থায় হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ এখন কি যে শরম পাই। আল্লাহর রাসূল বলেন, ও জাবের তোমার গোশত কই, দাও আমার সামনে আনো। আনছেন। রুটি কই, আমার সামনে আনো। আনলেন। রাসূল এগুলোর মধ্যে হাত মোবারক বুলাইলেন আর বরকতের জন্য দোয়া করলেন, করে বললেন এক একজনকে 3টা করে রুটি দাও। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন 3টা করে রুটি এক একজনকে দিলাম, সব খাইলো। আমার ঘরের যারা আছিল সকলে খাইলাম, নবীজি খাইলেন। আমি রাস্তায় গিয়া দাঁড়ায় বললাম, আর কোনো খানেওয়ালা বাকি আছো কি? আমার ঘরে এখনো খাওয়ান আছে, তাড়াতাড়ি আসো। কোন লোক সাড়া দিল না। কিন্তু আমি ডাকনা উল্টাইয়া গিয়ে দেখি আল্লাহর কসম আমার একটা রুটিও কমছে না, যা আছে সব থেকে। এখন দেখা গেল এই অবস্থায় আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এরপরে বললেন, ও জাবের তোমার যে বকরিগুলো হাড্ডিগুলো আছে সব হাড্ডিগুলো এক জায়গায় আছে। ওর উপরে হাত বুলালেন, হাত বুলায় হাত রাখলেন আর নবীজি দোয়া করলেন। হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি নবীজির ঠোঁট মোবারক নড়তে দেখেছি, এতে বুঝলাম রাসূল দোয়া পড়তেছেন কিন্তু কোনো শব্দ শুনিনি। এই কারণে কোন দোয়া পড়লেন সেই কথাটা আমি বলতে পারি না, আমি জানি না কোন দোয়াটা পড়লেন, কিন্তু ঠোঁট মোবারক নড়ায় আমি বুঝতে পারলাম দোয়া পড়তেছেন। হাড্ডির উপরে হাত রেখে কিছুক্ষণ পরে দেখি এই হাড্ডিগুলো একত্রিত হয়ে জোড়া লেগে আগের ছাগল বকরি হয়ে গেল। কিছুক্ষণ পরে দেখি কান লড়া দিয়ে জিন্দা হয়ে দাঁড়ালো। আল্লাহ রাসূল বলেন, ও জাবের এই নাও তোমার বকরি ফেরত দিলাম, নাও। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি এই ছাগল বকরি নিয়ে আমার ওয়াইফের সামনে, আমার স্ত্রীর সামনে যখন গেলাম, তখন যাওয়ার পরে দেখি যে আমার ওই ছাগল বকরি যখন গেছি, আমার ওয়াইফের ছাগল বকরিটা দেখে বলে এটা তো আমরার বকরিটার লাগান। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, লাগান কইও না, আমরার তো আমরারটা না জবাই করে খাওয়াই নিলেন, তো লাগান কইতাম না কি গুম। উনি বলেন খাওয়াইছিলাম ঠিকই, বিশ্বনবীর মুজিজা, রাসূলের দুয়ার বরকতে হাড্ডির থেকে আগের বকরি হয়ে গেছে। এই জাতীয় ঘটনা যদি বলতে যাই রাত শেষ হবে না। এই জন্য কবি বলেন, হুসনে ইউসুফ দামে ঈসা, হুসনে ইউসুফ দামে ঈসা ইয়াদ বজাদারি, आते खूबा हमादारंद तू तन्हादारी। কবি বলতেছেন ইউসুফ আলাইহিস সালামের সুন্দর, ঈসা আলাইহিস সালামের উৎকারের মুজিজা, আর মুসা আলাইহিস সালামের হাত বগল তলিতে রাখলে হাত বের করলে লাইটের মতো সাদা হয়ে যেত। এই মুজিজা অগণবীজি এক কথায় হামাদারন্দ তু তন্হাদারি। সমস্ত নবীরা যে সমস্ত মুজিজার অধিকারী ছিলেন, আপনি একাই সমস্ত মুজিজার অধিকারী। কিন্তু অগণবীজি আপনাকে আল্লাহ যা দিয়েছেন সকল নবীকে আল্লাহ তা দেন নাই। আমাদের নবীকে যা দিয়েছেন তা সকল নবীকে দেন নাই। এগুলা কি কিছু আলোচনা সূরা কাউসারের মধ্যে আল্লাহ বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা কাউসারের মধ্যে এমন কতগুলো নিয়ামতের কথা বলছেন যেগুলো আমাদের নবীকে দেওয়া হয়েছে আর কোন নবীকে দেওয়া হয় নাই। এই সূরার ভিতরে আলোচনা শুনতে হইলে এর আগে এই সূরার শানে নুজুল বুঝতে হবে। কেন নাজিল করা হইল? দুইটা শানে নজুল। যেরকম কয়টা? দুইটা। একটা শানে নজুল হইল যে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন কালিমার দাওয়াত শুরু করলেন, খানায় কাবার ভিতরে 360টা মূর্তি ছিল। ওই মূর্তিগুলোকে তাওয়াফ করার জন্য আশেপাশের সব দেশ থেকে লোক এসে বৎসরে জমা হইত। এদের পানি পান করা নিয়ে এদেরকে খাওয়ান দাওয়ানোর ব্যবস্থা কুরাইশরা করত।
মদিনার থেকে এক ইহুদি আলেম আসছে, সে আলেমও আবার সর্দারও আবার ঘুষখোর আছে না এরকম, মূল্য লিডারিও করে আবার 2 নম্বর কামও করে, কখনো নাই? এর নাম হলো, এই ইহুদি লোকটার নাম হলো কাব ইবনে আশরাফ। সে আসার পরে মক্কার মুশরিকরা জিজ্ঞাসা করলো যে এই যে মেহমানরা আসে এদের খাবারের ব্যবস্থা আমরা করি, এদের থাকার ব্যবস্থা আমরা করি, এদের সকল সুযোগ সুবিধা আমরা করে দেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সুযোগ আমরা দেই না। যেহেতু আপনি তাওরাত কিতাবের একজন আলিম, তাহলে আপনি এবার বলেন আপনাদের তাওরাত কিতাবে কি বলে, মুহাম্মদ শ্রেষ্ঠ, মুহাম্মদের সম্মান বেশি না আমরার বেশি? আমরা যে আল্লাহর ঘরের মেহমানের খেদমত করি, সম্মানটা কার? কাব ইবনে আশরাফ ইহুদি আলেম হওয়ার কারণে তার তাওরাত কিতাব সম্পর্কে তার জানা আসেনি, আসেনি কিন্তু আলেম। সে তাওরাত কিতাবের পাতা উল্টাইলেই ফাতায় ফাতায় বিশ্ব নবীর নাম লেখা আছে। এখন সত্য কথা বললে রসুলকে সে খুব ভালো করে জানে উনি যে নবী, কিন্তু চিন্তা করে দেখলো যে ওনার কথা যদি বলি যে উনি নবী, এই কথা বললে তখন দেখা যাবে আমার হালুয়া রুটির মধ্যে ফিফরা উঠে যাবে। হালুয়া রুটির মধ্যে ফিফরা উঠবে, সুতরাং স্বার্থ নষ্ট হবে, তাই সত্য কথা বলবো না। স্বার্থের জন্যে সত্যটারে গোপন কইরা সে বলে যেহেতু মেহমানের মেহমানদারি তোমরা করো, অতএব তোমাদের সম্মান মর্যাদাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বেশি। আল্লাহ কইবে তুমি তুই কইলে কি, তাহলে তো তার দাঁত ভাঙ্গা জবাব দেওয়ান লাগে, জোরে কোন ঠিক কিনা? আল্লাহ তাই সূরা কাউসার নাজিল করে এদের দাঁত ভাঙ্গা জবাব দিয়ে বিশ্ব নবীর শান আর মর্যাদা এই সূরার মধ্যে তুলে ধরেছে। এই হলো একটা শানে নজুল। আরেকটা শানে নজুল হইল বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের 3 ছেলে ছিল, 4 মেয়ে। 3 ছেলের একজনের নাম কাসিম, একজনের নাম হলো তাহির, একজনের নাম হলো ইব্রাহিম। কোন কোন বর্ণনা হওয়া যায় 4 জন, তাহের তৈয়ব, আরজন তৈয়ব। আসলে তাহেরের নাম ওই তৈয়ব, তৈয়বের নাম ওই তাহের। এই কারণে একজনের 2 নাম 4 জন হয়ে যায়। আসলে সহি কথা হইল 3 ছেলে ছিল আর 4 মেয়ে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওনার ছেলেগুলো শুধু থাকতেই নিয়ে এসেছেন, বড় হইতে দেন নাই। শুরু থাকতেই যে নিয়ে গেলেন, রসুলের মেয়েরা বড় হয়েছেন এবং বিয়ে শাদী দিয়েছেন, আর রসুলের ছেলেগুলো শুরু থাকতেই আল্লাহ নিয়ে গেছেন। এই যে ছেলেগুলো নিয়ে গেলেন, তো রসুলের ছেলেগুলো কেন নিয়ে গেলেন আল্লাহ? এর অনেকগুলো কারণ। এর মধ্যে একটা কারণ হইল আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর ছেলেগুলোকে ছোট অবস্থায় উঠায় নিলেন, এই হলো একটা কারণ। আরো কারণ বলতে গেলে সময় যাবে, এই জন্য লম্বা করতে চাই না। আল্লাহ নবীর ছেলেরা যখন নাই, আর নবীজি যখন কালিমার দাওয়াত দেয়, আস ইবনে ওয়াইল নামে নবীজির একটা দুশমন, চরম দুশমন, এ ডাক দিয়া কয়, হাটে ঘাটে বইয়া খালি মুহাম্মদের কথা কও কেন? দাহু ওয়া হুয়া আফতার, তার আলোচনা বাদ দেয়া দাও, সে হইল নির্বংশ, তার বংশ নাই। তিনি বিদায় হয়ে গেলে ছেলেও নাই, নাতিও নাই, ফতিও থাকবে না। একদিন অটোমেটিক পৃথিবী থেকে তার নাম মিটে যাবে। এমনি আল্লাহর নবী বড় মনে কষ্ট পাইলেন। আখানে আমারে 8 কোলা বলে, নির্বংশ বলে,
আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য বিশ্ব নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরা কাউসার নাজিল করে বলেন, নবী গো আপনি ঘাবড়ায়েন না, ওরা যা বলে তা ঠিক নয়, ওরা হবে নির্বংশ আটকোড়া। আমি আল্লাহ যতদিন থাকবো আছি ততদিন পর্যন্ত আপনার নবুয়ত থাকবে, বাতিল হবে না। আল্লাহ তখন সূরা কাউসার নাযিল করে বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। ওগো নবীজি আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম, কাউসার দিলাম। যেরকম কি কাউসারের ব্যাখ্যা অনেক লম্বা, শুধু কাউসারের শব্দের যদি ব্যাখ্যা দিতে যাই 40 দিন পর্যন্ত এই সামবাড়ি থাকতে হবে। কাউসারের 40টা অর্থ। যেরকম কয়টা? আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কাবীরের মধ্যে কাউসারের 40টা অর্থ লিখেছেন, তাফসীরে বাহরে মুহিতের মধ্যে উল্লেখ করেছেন। ওগো নবীজি আমি আপনারে কাউসার দিলাম, এর অর্থ কি দিলাম? ওগো নবীজি দুনিয়ার ওই নিয়ামত, যেই নিয়ামত আপনি ছাড়া কোনো নবীকে দেই নাই, পরকালের ওই নিয়ামত, যেই নিয়ামত আপনি ছাড়া আর কোনো নবীকে দেওয়া হবে না গো, এই নিয়ামতগুলোর সংক্ষেপ নাম কাউসার আমি আল্লাহ দান করলাম। এটা হলো 40টা। যেরকম কটা? 2টা কম, আরো থাকবো কটা? 1 নম্বর ইন্না আ'তাইনাকাল কাউসার। ওগো নবীজি আমি আপনাকে কাউসার দিলাম, এর অর্থ হইল আমি আপনাকে 20 উম্মত দান করলাম। এত উম্মত আর কোন নবীকে দেন নাই, অথচ নবীর বয়স কম, মাত্র 23 বছর দাওয়াত দিয়েছেন। আর নবী দাওয়াত দিছে 950 বছর। উম্মত হইল 40 জন 80 জন। তাফসীর ইবনে কাসিরের মধ্যে বলেন নবীজির কি পরিমাণ উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দেখা দিয়েছেন। রাসূল বলেন যত নবী দুনিয়াতে এসেছে সকল নবী উম্মত সহ আমার সঙ্গে দেখা করেছেন। সকল নবী উম্মত সহ আমার সাথে দেখা করছে। একটু জোরে কর না। কোন জায়গায় দেখানো হইল? হাদিসের মধ্যে তার নাম উল্লেখ নাই। এই জন্য মুহাদ্দিসিনে কারাম বলেন 2টা জায়গা হতে পারে। একটা হলো মেরাজের রাত্রিতে, আর একটা হলো স্বপ্নের মাধ্যমে। আল্লাহর নবী বলেন তাকায়া দেখি কোন নবী 80 জন উম্মত নিয়ে আসছে, কোন নবী 40 জন উম্মত নিয়ে এসেছেন, কোন নবী 20 জন, কোন নবী 10 জন, কোন নবী 5 জন, কোন নবী 3 জন, কোন নবী 2 জন, কোন নবী 1 জন, কোন নবী নাই জন নাই। হঠাৎ করে তাকায়া দেখি 6 লক্ষ উম্মত নিয়ে নবী আগে, 6 লক্ষ উম্মত পিছনে, তাদের পায়ের আঘাতে ধুলাবালু উঠতেছে। আমি বললাম ও রাব্বুল আলামিন এই নবী কোন নবী? এত উম্মত নিয়ে আসতেছেন আমার সাথে দেখা করার জন্যে। আল্লাহ ডাক দিয়ে বলেন তিনি হলেন বনি ইসরাইলের জালিলুল কদর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার 6 লক্ষ উম্মত নিয়ে আপনার সাথে দেখা করার জন্য হাসতেছে। রাসূলের চেহারা একটু মলিন হয়ে গেল। এই জন্য প্রভু গো এত উম্মত তো আমার হবে না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের মাঠে সকল নবী উম্মতের বেলায় তিনি বড় হবে। আল্লাহ এত উম্মত তো আমার হবে না, আল্লাহ এত উম্মত তো আমার হবে না।
এমনি আল্লাহ ডাক দেন, নবী গো কি পরিমাণ উম্মত আপনার হবে, এখনই আমি আপনাকে দেখাই দেই। আমার লৌহে মাহফুজের ওই বোর্ডের মধ্যে আপনার উম্মতের সংখ্যা লেখা আছে। এখন আমি আপনাকে দেখাই দেই, আপনি একটু মাথাটা ডান দিকে ঘোরান। নবীজি বলেন আমি মাথা ডান দিকে ঘুরাইলাম, তাকায় দেখি শুধু মানুষ আর মানুষ। মানুষের ভিড়ের কারণে আমার ডান দিকের আসমান আর দেখা যায় না। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনার মাথা মোবারক আবার বাম দিকে ঘোরান। আমি বাম দিকে ঘুরাইলাম, তাকায় দেখি শুধু মানুষ আর মানুষ। মানুষের ভিড়ের কারণে আমার বাম দিকের আসমান আর দেখা যায় না। আল্লাহ ডাক দেয়া বলেন, ওগো নবীজি আপনি উপর দিকে তাকান। আমি উপর দিকে তাকাইলাম, তাকায় দেখি শুধু মানুষ আর মানুষ। মানুষের ভিড়ের কারণে আমার উপরের আসমান দেখা যায় না। এমনি আল্লাহ ডাক দেয়া বলেন, ওগো নবীজি মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের মাত্র 6 লক্ষ উম্মত দেখে আপনার চেহারা মলিন করেছিলেন। আপনি এবার তাকায় দেখেন ডাইনি বামে উপরে 6 লক্ষ নয়, 6 কোটি নয়, অসংখ্য অগণিত মানুষগুলো যা দেখলেন গো, এই সকল মানুষগুলো আপনি নবীর উম্মত। ভাই আমার এবার লক্ষ্য করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন এত উম্মত তার বিশ্ব নবীকে দিলেন, এত উম্মত আর কাউকে দেওয়া হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন এত উম্মত কেন দিলেন? আল্লাহ বুঝাইতে চান। আস ইবনে ওয়াইল বলে, আপনি বিদায় হয়ে গেলে ছেলে নাই বলে আপনার নাম থাকবে না। ওগো নবীজি না, এরকম নয়, আপনাকে এমন উম্মত দিয়েছি, আপনি বিদায় হয়ে গেলে উম্মত, এই উম্মতগুলো যেখানে থাকবে আপনার নাম সেখানে থাকবে। এই উম্মতেরা আপনাকে এত মহব্বত করবে, প্রয়োজন বোধে নিজের জীবন উৎসর্গ করবে, তথাপি আপনাকে তারা বলবে না, আপনার ইজ্জত নষ্ট হতে দিবে না। জোরে কোন ঠিক না? ঠিক না? এখনো এমন উম্মত আসেনি, লক্ষ লক্ষ, একজন নয়, সারা বিশ্বের মধ্যে লক্ষ লক্ষ উম্মত আছে যারা নবীকে গালি দিলে, নবীর ইজ্জত নষ্ট করলে লক্ষ লক্ষ যুবকেরা তার নিজের জান উৎসর্গ করবে, কিন্তু তথাপি আল্লাহর নবীর ইজ্জত নষ্ট হতে দিবে না। আমার তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন উম্মত বেশি দিলাম। এই উম্মত কেন দিলাম? ছেলে আইনা লাইছি, উম্মত দিলাম, উম্মতরা আপনার নাম সারা বিশ্ব ধরে রাখবে। যাক, এটা গেল 1 নম্বর। ব্যাখ্যা দিতে গেলে এখানে আমার কয়েক ঘন্টা যাইব। এখন রাখুন, শেষ কথাটা হইল, আর নবী উম্মতের জন্য খুব মহব্বত, খুব ভালোবাসা। তো উম্মত কারে কয়, কাকে বলে উম্মত? উম্মতের সহজ ব্যাখ্যা হইল, আমার নিজস্ব কোনো মত নাই, নবীর মতই আমার মত, এটার নাম হইল নবীর উম্মত। 2 নম্বরটা হইল, আল্লাহ বলেন ওগো নবীজি একটা কুয়ার নাম হইল কাউসার। কুয়াটার নাম, এটার নাম হয়েছে হাউজে কাউসার। এই কুয়াটা আছে কই? কেউ বলেন জান্নাতের ভিতরে, কেউ বলেন জান্নাতের বাইরে। রসুল বলেন আমি নিজে দেখেইছি মেরাজের রাত। আল্লামা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি সূরা কাউসারের ব্যাখ্যার মধ্যে লেখেন যে ওই কুয়াটার উপরে একটা বিল্ডিং আছে 18 মাইল এরিয়া লইয়া। এই বিল্ডিং এর 4000 দরজা আছে। বিল্ডিংটার কালার হইল সবুজ। ওই যে 4000 দরজার মধ্যে প্রত্যেকটা দরজায় একজন করে হুরপুরি আছে। এক একজন হুরপুরের পিছনে 70,000 করে খাদিম আছে। রসুল বলেন এটার ভিতরে ঢুকছি, ঢুকিয়া গিয়া দেখি পানিটা বরফের চাইতে আরো সাদা, মধুর চাইতে আরো মিষ্টি, সুগ্রাণ হলো কস্তুরীর চাইতে আরো সুগ্রাণ। আর তার হাওয়া রইল, কেউ যদি 1 গ্লাস পান করতে পারে 50,000 বছর হাসরের মাঠে দাঁড়ায় থাকলেও তার কোনোদিন পানির পিপাসা হবে না। রসুল বলেন কুয়ার ভারের মধ্যে আংটা লাগাইল আছে, আংটার মধ্যে ফিয়ালা লটকানো আছে।
আসমানের তারা যেভাবে গণ্য শেষ করা যায় না, ফিয়ালাও গণ্য শেষ করা যায় না। এই কুয়াটা দেখেছি আর ভাবলাম এই কুয়াটার হানির কত দাম, হাসরের মাঠে কত দাম হবে। আল্লাহ বলেন, ওগো নবীজি, ইব্রাহিম নবী আমার জন্য আগুনও জাপ দিছে, ছেলে কুরবানি করার জন্য প্রস্তুতি নিছে, কিন্তু আউজে কাউসার দিছি না। ইব্রাহিম নবীকে দেই নাই। আদম আলাইহিস সালাম জান্নাত থেকে গিয়া পৃথিবীতে গিয়া 350 বছর কাঁদছে, কিন্তু কুয়া দিছি না। কোন নবীকে আমি কাউসার নামক কুয়াটা দেই নাই। আপনার 3 ছেলে কাসিম, তাহের, ইব্রাহিম রে আইনা লাইলাম, আর আমার হাউজে কাউসার এর বিনিময়ে আপনারে দান করে দিলাম। কারণ ছেলে গেল তো পরকালে আবার ছেলে পাওয়া যাইব না, পাওয়া যেত না। কিন্তু এর বিনিময়ে যে কুয়াটা হইলাম, আমার উম্মত তৃষ্ণার্ত হয়ে আসবে, কত উপকার হবে। আল্লাহ রসুল বলেন, হাসরের মাঠে আমি কুয়ার পার দাঁড়াবো, আমার ডান পাশে থাকবে আমার সহযোগিতা করার জন্য আমার আবু বকর, বাম সাইডে থাকবো আমার আলী। আমার উম্মতেরা আসবে তৃষ্ণার্ত হইয়া, সূর্যরা মাথার কাছে, নিচের জমিন তামা। এই অবস্থায় যখন নাকি আমার কাছে আসবে পানি পান করার জন্যে, আমি তখন ওই হাউজে কাউসারের পানি, যে সত্যিকার ভাবে আমার রেখে আসা ইসলাম, আমার রেখে আসা দিনকে না বদলাইয়া না বাড়াইয়া যেমনি আছে এমনি পালন করে, নিজের পক্ষ থেকে বাড়ায় না, কিয়ামতের মাঠে আল্লাহ রসুল বলেন আমার হাতের হাউজে কাউসারের পানি পান করবে, 50,000 বছরের ভিতরে আর কোনো পিপাসা হবে না। আল্লাহ আমাদের সকলকে সেই হাউজে কাউসারের পানি পান করার তৌফিক আল্লাহ আমাদের দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এক্ষুনি দোয়া হবে, কেউ উঠবেন না। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা لنكونن من الخاسرين ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين तमाम জীবনের গুনাহ আর বোঝা মাথায়নি আল্লাহ, স্বামীর বেশে, অপরাধীর বেশে, আলেম ওলামানি বুজুর্গানে দ্বীন নিয়ে, সাদা দাড়িওয়ালা মুরব্বি নিয়ে, নওজোয়ান ভাইদেরকে নিয়ে, মাসুম বাচ্চা নিয়ে, পর্দার আড়ালের নেককার মা বোনদেরকে নিয়ে আমি গুনাহগার হাত বাড়াইলাম। আল্লাহ মেহেরবানি করে এই মাহফিলকে কবুল করে এর ওসিলায় জিন্দেগির গুনাহ মাফ করে দাও। আল্লাহ জানি না আজকের এই মুনাজাত কার জন্য জানে জীবনের শেষ মুনাজাত। কত মানুষ ঘুমায় আর ওঠে না, কত মানুষ ঘর থেকে বের হয়ে আর ঘরে ফিরে আসে না। আল্লাহ জানি না কার জন্য কাবনের কাপড় দোকানে জমা হয়ে গেছে। আল্লাহ মৃত্যু আসার আগে আগে গো মেহেরবানি করে আমাদের তুমি মাফ করে দাও। আল্লাহ আমরা যে উদ্দেশ্য তুলেছি প্রত্যেকের নেক আশা পূরণ করে দাও। আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন আল্লাহ সুস্থ করে দাও। আল্লাহ এক ভাই অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে আছেন, দোয়া চেয়েছেন। হ্যাঁ আল্লাহ আজকে আরেকজন আল্লাহ 2 জন মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে পাও ভেঙে ফেলেছে, ঢাকা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মেহেরবানি করে তাদেরকে আল্লাহ তুমি শিফা করে দাও, পূর্ণ সুস্থ করে দাও। রব্বুল আলামিন আমাদের সন্তানগুলোকে নামাজি দিনদার বানায়া দাও। রব্বুল আলামিন আল্লাহ আমরা আজকের এই মাহফিলের আয়োজন যারা করেছেন আল্লাহ মাওলানা কামালউদ্দিন দাইমি বহুত পরিশ্রম করে আজকের মাহফিলের আয়োজন করেছেন। এই এলাকার মুরব্বীরা, নওজোয়ান ভাইয়েরা সহযোগিতা করেছেন বিভিন্নভাবে।
আল্লাহ এবং মাহফিলে যারা হাজির হয়ে সহযোগিতা করেছেন সকলের জন্য কিয়ামতের মাঠে এই মাহফিল নাজাতের উসিলা বানায়া দিও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা প্রভু হে আমাদের পক্ষ থেকে লাখো কোটি দুরূদ আর সালাম সোনার মদিনা পৌঁছাইয়া দাও। আল্লাহ যত মুমিন মুমিনাত কবরে ঘুমায় আছেন সকলের কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ এই এলাকার মাটির নিচে যত মুর্দা ঘুমায়া আমাদের মুখের দিকে হাতের দিকে তাকিয়ে আছেন আল্লাহ মেহেরবানি করে সকলের কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ তাআলা মরহুম মোহাম্মদ দাইম আলী সাহেব সর্দার সাহেবের কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আমরা যারা হাত বাড়াইলাম জানি না গো কর্মা নাই খারাপ ভালো আল্লাহ মার কথা বলতে পারি না, কত লাথি মার কলেজায় মারছি, কত রাত গেল আমি মাকে ঘুমাইতে দেই নাই। আল্লাহ ঈদের সময় বাড়িতে যেতে না পারলে সকলের ঈদ হইল, আমার মার ঈদ হইত না। আল্লাহ কত ঈদ যায়, কত আনন্দ যায়, মাঝে আর দুনিয়ায় নাই। আল্লাহ মার কবরে জান্নাতের বাগান বানাইয়া দাও। আয় আল্লাহ আব্বা ভালো জিনিস খাইলো না, ভালো কাপড় পরলো না, টাকা খরচ হয়ে যাবে, সন্তানের জন্য সব কিছু রেখে দিয়া সন্ন্যঘাতে ওই গুরুস্থানের ভাঙ্গা কবরে ঘুমাইয়াছে। আল্লাহ মেহেরবানি করে সকলের কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ তাআলা আমাদের উস্তাদ পীর মাশায়েখ যারা আজকে দুনিয়াতে নাই আল্লাহ এই গ্রামের কৃতি সন্তান বুজুর্গ লোক আল্লাহ রব্বুল আলামিন আলী আকবর সাহেব রহমাতুল্লাহ আলাইহি আজকে আর দুনিয়া নাই, ওনাকে জান্নাতের সুউচ্চ মর্যাদা দিয়ে দাও। আয় আল্লাহ এই গ্রামের আরো অনেক মুরব্বীরা নিমবাড়ি সম্বাড়ি আল্লাহ এই এলাকার হাতুরাবাড়ি এলাকার যত মুর্দেগানরা কবরে ঘুমাইয়াছেন গো আল্লাহ সকলের কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ যারা জীবিত আছেন ওনাদেরকে হায়াতে তয়্যিবা দান করো। আয় আল্লাহ আমাদের সকলকে মক্কা মদিনা বারবার জিয়ারত করার তৌফিক দাও। আল্লাহ যেদিন মরণ দাও ঈমানের সাথে মরণ দিও। আল্লাহ জুমার দিনে নামাজের সেজদার মধ্যে মালাকুল মউত পাঠাইয়া দিও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم آمين آمين برحمتك يا أرحم الراحمين.